এরকম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা অনেক ভালো আছো। তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে 95 এবং 96 পৃষ্ঠার সমাধান দিব। এখানে একটি ছক দেখতে পাচ্ছ, ছক নাম্বার 1। এখানে এই ছকটা তোমাদেরকে পূরণ করতে হবে, ঠিক আছে? তো এই ছকটি খুবই সহজ, তোমাকে জাস্ট টিক চিহ্ন দিতে হবে, আর কিছু না। তো এখানে যেটি বলছে প্রশ্ন, যে আপনি কি খাদ্য ভেজাল সম্পর্কে জানেন? যদি জানেন হ্যাঁ এর ঘরে টিক চিহ্ন দিবা, না জানলে না এর ঘরে টিক চিহ্ন দিবা, ঠিক আছে? আর এখানে দেখো যে খাবারের ধরন কোনগুলা, শাকসবজি, মাছ, মাংস, দুধ, প্রক্রিয়াজাত কোনগুলোর মধ্যে, সেগুলো আমাদের টিক চিহ্ন দিতে হবে। তো সরাসরি আনসারটা দেখাই তোমাদেরকে, এটা কিভাবে পূরণ করতে হবে। খুব সহজ একটা ছক দেওয়া আছে, তো এই ছকটা তোমরা পূরণ করবে এখন। তো চলো আনসারটা দেখাই। তো এইভাবে পূরণ করতে হবে, যেমন আপনি কি খাদ্য ভেজাল সম্পর্কে জানেন? হ্যাঁ, এই ঘরে টিক চিহ্ন দিলাম, ঠিক আছে? আবার আচ্ছা, খাবারের ধরন, এখানে অনেকগুলো খাবারের নাম দেওয়া ছিল, যেমন শাকসবজি, মাছ, মাংস, দুধ, প্রক্রিয়াজাত ফলমূল। তো সবগুলোই আমরা টিক চিহ্ন দিলাম, ঠিক আছে? আচ্ছা, কি ধরনের খাদ্য দূষণ? এখানে রাসায়নিক, জীবাণু, মাইক্রোপ্লাস্টিক, টেক্সটাইল রং, অপদ্রব্য এবং কি শিল্প বর্জ্য, সবগুলোর মধ্যে ঠিক চিহ্ন দিলাম। কোথায় খাদ্য ভেজাল ঘটে? সবগুলোর মধ্যে, বাড়ি, রেস্টুরেন্ট, বাজার, কারখানা, কৃষি জমি, ঠিক আছে? তো সবগুলো করে ঠিক চিহ্ন দিলাম। এবং ভেজালের কারণ, টেক্সটাইল রং, কীটনাশক, অ্যান্টিবায়োটিক, দূষিত পানি, ফরমালিন, ঠিক আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, সবগুলো ঠিক চিহ্ন দিলাম। এবং স্বাস্থ্যের উপর, আচ্ছা, ভেজালযুক্ত খাওয়ার প্রভাব, সবগুলো ঠিক চিহ্ন দিলাম। ক্যান্সার, চর্মরোগ, ঠিক আছে, ফুসফুসের সমস্যা, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি, খাদ্য বিষক্রিয়া, ডায়রিয়া, সবগুলো ঠিক চিহ্ন দিলাম। তো তারপর ভেজাল খাদ্য গ্রহণ, আপনি বা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়েছেন, হেয়ার গ্রোথ ঠিক চিহ্ন দিলাম, ঠিক আছে? খাদ্য ভেজাল নিরসনে করণীয় কি হতে পারে, এইগুলো ঠিক চিহ্ন দিলাম। খাদ্যর মান নিয়ন্ত্রণ, সরকারি ও বিধিবিধান ও আইন, এইগুলো ঠিক চিহ্ন দিলাম। এবং গণসচেতনতা, এগুলো ঠিক চিহ্ন দিলাম। সঠিকভাবে খাদ্য উৎপাদন সংরক্ষণ, এগুলো ঠিক চিহ্ন দিলাম। এবং কি রাসায়নিক দ্রব্য ব্যবহারের হ্রাস, এভাবে ঠিক চিহ্ন দিলাম। তো তোমাকে কাজ যেগুলো তোমার মনে হয়, এগুলো উপরের ঘরে ঠিক চিহ্ন দেবে, আর কিছু না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো এই ছিল তোমাদের 96 পৃষ্ঠার যে ছক, এটা। তো পরবর্তী পর্বে আমরা 97 পৃষ্ঠার যে ছক, সেটা পূরণ করবো, ছক নাম্বার 2। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।